অনেকেই বলেন দিনরাত তো সবার জন্য ২৪ ঘন্টা, ও পারলে তুমিও পারবে। কিন্তু সত্যি কি তাই? চলুন বাস্তবতা একটু গভীরভাবে দেখি। একজন ছাত্র প্রতিদিন কয়েক কিলোমিটার হেঁটে টিউশনি করতে যায়, আর অন্যজন এসি গাড়িতে বসে ক্যাম্পাসে পৌঁছে যায়। তাদের ২৪ ঘন্টা কি সমান হতে পারে? এটা কি সমান? একজন শৌচাগারের সময় নষ্ট করে মুখে কোনো রকম শুকনো রুটি গুজে ক্লাসে যায়, আর অন্যজন ঘুম থেকে উঠেই টেবিলে সাজানো নাস্তা পায়। তাদের ২৪ ঘন্টা কি সমান? একটি শিশু প্রতিদিন কয়েক মাইল হাঁটে শুধু এক বোতল বিশুদ্ধ পানি আনতে, আর অন্য শিশু অনলাইনে বিজ্ঞান, মহাকাশ আর জ্ঞান বিজ্ঞানের জগতে বিচরণ করছে। তাদের ২৪ ঘন্টা কি সমান? অসম্ভব মেধাবী হওয়ার পরও জীবন চালানোর প্রয়োজনে যাকে নৌকার মাঝি হতে হয়, আর যে আনন্দের জন্য খেওয়া নৌকায় চন্দ্রিমা রাত উদযাপন করে, তাদের ২৪ ঘন্টা কি সমান? একটি গবেষণায় দেখা গেছে, যদি একটি শার্ক ছোট্ট ফিশ ট্যাঙ্কে থাকে তবে সেটি বড়জোর ৮ ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে, কিন্তু যদি সেটি বিশাল সমুদ্রে থাকে তবে সেটি ৮ ফিট পর্যন্ত বেড়ে ওঠে। সমস্যা কিন্তু এখানে শার্কের নয়, সমস্যা তার বেড়ে ওঠার পরিবেশের। এই উদাহরণটি আমাদের জীবনেও প্রযোজ্য। কেউ সীমাবদ্ধতার মধ্যে বেড়ে ওঠে, আর কেউ পায় অবারিত সুযোগ। সুতরাং সবার জন্য ২৪ ঘন্টা এ কথাটা কেবল ঘড়ির কাঁটার জন্য সত্য, জীবনের জন্য নয়। কারণ এক একজনের জীবন এক এক রকম। একই গসপিতা দিয়ে ভূমি মাপা যায়, কিন্তু মানুষের জীবন মাপা যায় না। তাই অন্যের জীবন নিয়ে বিচার করার আগে একটু ভাবুন কে কোন পরিবেশে বড় হয়েছে। এই গল্প যদি আপনার মনে দাগ কেটে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন। যারা বলেন সবার জন্য ২৪ ঘন্টা সমান, তাদেরকেও দেখান